نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ألا زد له ولا ند له على مثل له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري. وقال تعالى في شان حبيبه مؤمرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ويا جوري غفر هوا شيلا جوري مدينة مدر سلام پوچھے دیو دائل نبیر پکودائے اللہم صلی علی سیدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا محمد গাছে ছিল মাসে ছিল ছিল বনের হরিণে সেই নবীজির উম্মত হয়ে আমরা নবী চিনলাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد يمكن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল বাড়িয়ে জ্বালা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল বাড়িয়ে জ্বালা আসিয়া জীবন দেব আসিয়া সারব না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউকে বানাইলা পিতা তুমি কাউকে বানাইলা জাতির পিতা তুমি কাউকে বানাইলা আদি পিতা তুমি কাউকে বানাইলা জাতির পিতা মোদের লবিকা বানাইলা মোদের লবিকা বানাইলা তুমি আল্লাহর পিয়ারা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি গ্রামের শাপলা ইসলামী যুব সংঘের উদ্যোগে আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও দরারপাড়া গ্রামের মুর্দেগঞ্জের ইসালের সব উপলক্ষে চতুর্থ ইসলামী সুন্নি মহাসম্মেলন। উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল আউয়াল সাহেব, সুপার বুইগাঁও ইসলামিয়া মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। আরো সভাপতিত্ব করবেন হযরত মাওলানা বদরুল আলম লায়েক সাহেব মাদ্দাজিলহু আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট গবেষক ও লেখক হযরতুল আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী ফুলতলী, সহকারী অধ্যাপক আরবি বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরো উলামায়ে কেরাম উপস্থিত হয়ে বয়ান পেশ করবেন। এই
দোরাপা শাপলা ইসলামী যুব সংঘের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সম্মানিত হাজিরিন, উপস্থিতি একরাম, পর্দার আলারে পর্দাস্তন্ত পর্দানিশী মা ও বোনেরা, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মহান এক মজলিসও আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য এক মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুল শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এবং দুরূদ ও সালাম প্রেরণ করি সেই নবীর উপর, যে নবী সৃষ্টি না হলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না। আফরাবে নবুয়ত, শাহানশাহী রিসালত, সুলতানে মাদিনা, সরদারে দুই জাহান, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন আর রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি কারাম, সম্মানিত হাজিরিন, আজকে দরার পাড়া গ্রামের ওয়াজ শুধুমাত্র ওয়াজ যে করা হয়েছে লোক দেখানোর জন্য নয়, এই ওয়াজ করা হয়েছে মানুষদেরকে, লোকদেরকে হেদায়েতের রাস্তায় আনার জন্য। আপনারা যদি বাড়িতে বসে ওয়াজ শোনার জন্য থেকে যান তাহলে আপনারা ভুল করবেন, কারণ এই প্যান্ডেল, এই সামিয়ানা দেওয়া হয়েছে তেমনি ভাবে ফেরেশতারাও এই সামিয়ানা যতক্ষণ থাকবে ততক্ষণ ফেরেশতারা প্রথম থেকে লাগে আখেরি মুনাজাতের পর্যন্ত ফেরেশতারা নূরের ডানা দিয়ে আমাদেরকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই মজলিস চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা সেই মজলিসের ভিতরে থাকবেন, অবস্থান করবেন এবং সেই ফেরেশতা দুই কপি ফটো, এক কপি মদিনা মুনাওয়ারা, এক কপি মক্কা মুকাররমার নিয়ে যাবেন। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, যারা দোকানে পাতে ঘোরাফেরা করতেছেন, আপনারা বলতেছেন না না বাড়ি থেকে তো ওয়াজ শোনা যাবে, ভুল করলেন। বাড়ি থেকে ওয়াজ শোনা যাবে কিন্তু হেদায়েতের যে রাস্তা সেই জিন্দেগি লাভ করতে পারবা না। আল্লাহর ফেরেশতার ফটোর মধ্যে আপনি অন্তর্ভুক্ত হইতে পারবেন না। তাই দয়া করে মেহেরবানি করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা এই দরার পার শাপলা ইসলামী যুব সংঘের মাহফিলে বসিয়া এটার মধ্যে ইস্তেকামত করতে থাকুন। আমার যে বিষয়টি ছিল, আমি কুরআনুল কারীম থেকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপেক্ষিতে, এর অনুরূপ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক ভিক্ষা দান করেন আর আপনারা দোয়া করেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, উপস্থিতি কেরাম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের অনুকরণে কিছু কথা বলবো। সর্বপ্রথম হচ্ছে কুরআন কি জিনিস বা কুরআন কার উপর নাজিল হয়েছে, কার মাধ্যমে নাজিল হয়েছে। কুরআন নাজিল হয়েছে হযরত জিবরিল আমিনের মাধ্যমে। কার উপর নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সেই নবী আবার কে? সেই নবী হলেন আমাদের নবী, যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন এই দুনিয়াতে। সেই নবীর উপর কুরআন নাজিল হয়েছে। কেন কুরআন নাজিল হয়েছে? এই জন্য নাজিল হয়েছে যাতে
সেই নবীর, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা হেদায়েত প্রাপ্ত হতে পারে, হেদায়েত লাভ করতে পারে। কিন্তু আমরা হেদায়েত লাভ করতেছি কি না? লাভ করতেছি না। আমরা হেদায়েত লাভ করি না। যখন কোরআন পড়া হয়, কোরআনের মজলিস ও কোরআন শিক্ষা দেওয়া হয়, তখন কিছু সংখ্যক মানুষ আছে এরা বলে এই জায়গায় যাইবে না। বলে কেন যাইবে না? না না যাইবা না, এই জায়গায় গেলে তোমার ভিতরে অন্তরে হেদায়েতে চলে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা تسمعوا لهذا القرآن وغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا আর যারা কুফরি করেছে তারা বলে যারা কুফরি করেছে তারা বলে কোরআনের মজলিস যাইবে না, শুনবে না। ওয়াগাও ফিহি, এবং এর মধ্যে গোলমাল সৃষ্টি করো। লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা বিজয়ী হতে পারো। সম্ভবত তোমরা বিজয়ী হতে পারবে। যেখানে কোরআনের মজলিস আলোচনা করা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, কাফেররা বলে সেই জায়গায় যাইবা না, এই জায়গায় যাইবা না। এর মধ্যে যে কোনো একটা মায়ের ফিতনা ফাসাদ সৃষ্টি করবা, গোলমাল সৃষ্টি করবা, সম্ভবত তোমরা বিজয়ী হতে পারো। কাফেরদের ধ্যান ধারণা। কিন্তু আল্লাহ বলেন না না, যে জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয়, যে জায়গার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গার মধ্যে যাইবা, গিয়ে কোরআন শুনবা, নিজের ছেলেরে শুনাইবা, নিজের মেয়েরে শুনাইবা, নিজের স্ত্রীরে শুনাইবা, নিজের পরিবারে শুনাইবা। শুনাইলে লাভ আছে। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু وأنصتوا لعلكم ترحمون الله أكبر আল্লাহ বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ, তোমরা সেখানে মনোযোগ সহকারে শুনবা। এবং চুপ থাকো, শুনো এবং চুপ থাকো। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গার মধ্যে গিয়ে মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত প্রাপ্ত হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় তোমরা যাইবা, গিয়ে মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো। সম্ভবত লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত প্রাপ্ত হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। কিন্তু আমরা কোরআনের মজলিসে আসতে চাই না, বসতে চাই না। যারা ওয়াজ করবে, ওয়াইজ বক্তারা, এরা কিছু সময় আলোচনা করে কিচ্ছা কাহিনী গেয়ে চলে যাবে, কিন্তু আমরা বসতে চাই না ওয়াজ দিয়ে, এই ওয়াজে। কিন্তু যখন আমরা বসতে চাইবা, এই ওয়াজ দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। এই ওয়াজ আমাদের দুনিয়ার মধ্যে থেকে যাবে, আখিরাতে কোনো ফায়দা করা হবে না। তাই যেখানে কোরআনের মজলিস বসা হয়, যেখানে এই মতো কোরআনের সামিআনা, কোরআনের কথা আলোচনা, হাদিসের কথা, রাসূলের কথা বলা হয়, সেই জায়গায় তোমরা চলে আসো এবং চুপ থাকো, তোমরা ওদের উপর রহমত প্রাপ্ত হবে। তোমরা
নিজের ছেলেরাও শুনাইবা। কোন জায়গায় কুরআন তেলাওয়াত হলে, কোরআনের আলোচনা হলে সেই জায়গায় যাইবা, নিজের ছেলেরাও শুনাইবা, নিজের ছেলেরাও শুনবে। শুনলে ফায়দা আছে, লাভ আছে। যদি নিজের ছেলেরা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করো, কোরআনের শিক্ষায় শিক্ষিত করো না, তাহলে কিয়ামতের ময়দানে মাসরে তোমার নামে মামলা দেবেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأجمعين। মামলা দিয়া করবে, ও আল্লাহ, এগুলোকে আমাদের পায়ের সামনে শুয়ো, এর বুকের উপরে পাড়াই আমরা জাহান্নামে যাব। এই বাবা মা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, দ্বীনি শিক্ষা দেয় নাই, দুনিয়াবি সব শিক্ষা শিক্ষিত করেছে, অথচ আমাদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করে নাই। আমাদেরকে ইসলামী সংস্কৃতির শিক্ষা দেয় নাই, আমাদেরকে তাওহীদি শিক্ষা দেয় নাই, আমাদেরকে ইবাদত শেখায় নাই। ও মুসলমান বন্ধুগণ, ও ছাত্রদের মুসলমান, আজ যদি তুমি তোমার সন্তানদেরকে ইবাদতের শিক্ষা দিতা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করিয়ে দিতা, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতা না, তাহলে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তোমাকে দুটি পোশাক পরিধান করিয়া দিতেন, যা সারা বিশ্ববাসী মিলিয়েও এই পোশাকের মূল্য পরিশোধ করতে পারবে না। হাদিস সাক্ষী, আমার কথা নয়, মুসনাদে আহমদ 22,950 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি, কুরআন ওয়ালার সাথে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, মানে সাক্ষ্য করবে, সাক্ষাৎ লাভ করবে। হিনা ইয়ানশাকু আনহু কাবলাহু কারাজুলিস সাহিব, কারাজুলিস সাহিব, এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি ক্লান্ত পরেশান্ত, কুরআন ওই ব্যক্তিকে ডাক দিয়া বলবে, হাল তারিফুনি, তুমি আমাকে চিনো? ওই ব্যক্তি ফায়াকুলু, ওই ব্যক্তি বলবে, মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। কুরআন আবার বলবে, আনা সাহিবুকাল কুরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী কুরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী কুরআন। আজমাতুকা ফিল হাওয়াজিন, দিনের বেলা তোমাকে খাইতে দেয় নাই, অর্থাৎ রমজান মাসে দিনের বেলায় তোমাকে খাইতে দেয় নাই। রমজান মাসে রাতের বেলায় তোমাকে ঘুমাইতে দেই নাই, তুমি ছিলা তারাবির নামাজে, আমি বললাম সেই কুরআন। কুরআন ওয়ালাকে তার ডান হাতে জান্নাতে তাকার মালিকানা দিয়ে দেওয়া হবে। এবং তার বাম হাতে জান্নাতে থাকার যে 5টা মাস একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। ويوضع على رأسه تاج الوقار, হাফেজে কুরআনকে ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কুরআনের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, হাফেজের মা বাবাকে 2 জোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
বলে এই 2 জোড়া পোশাক কি? فيقول له أما أهل الدنيا فيقول لهما أهل الدنيا ওই 2 জোড়া পোশাকের মূল্য সারা দুনিয়াবাসী মিলেও পরিশোধ করতে পারবে না। তারা দুজনেই বলবেন বিমা কুসিনা হাজিহি, আমাদেরকে কেন এই পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, আমাদের আবার কি যোগ্যতা? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে তোমার সন্তান কোরআন ধারণ করেছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই 2 জোড়া পোশাক পরিয়ে সম্মানের সহিত বর্ষিত করলাম। আল্লাহু আকবার। মুসলমান একটু গভীর চিন্তা করে আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা না দিয়ে দুনিয়াবি শিক্ষা সর্বোত্তম দেন, তাহলে কি হবে? দুনিয়ার ময়দানে মাশারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 1 জোড়া নয়, 1টা নয়, 2 জোড়া পোশাক তোমরা 2 জনকে পরিয়ে দেবেন। আর এই 2 জোড়া পোশাক এমন হবে সারা দুনিয়া মিলে ওই 2 জোড়া পোশাকের মূল্য পরিশোধ করতে পারবে না। আমার কথা মুসনাদে আহমদ 22,950 নম্বর হাদিসের বর্ণনা এই কথা বলা হয়েছে। যদি আপনার সন্তানকে হাফেজ বানান, আমরা বলি না তোমার সন্তানকে দুনিয়াবি শিক্ষা দিবা না, দাও দুনিয়াবি শিক্ষা দাও, কিন্তু একটা আফসোস মুসলমান, সেই আফসোস হচ্ছে আল্লাহ তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাযিল করেন, তখন প্রথম 5টি আয়াত নাযিল করেছেন সূরা আলাকের। ও প্রথম 5 আয়াতে কি বলেছেন সেটা একমাত্র আপনি অনুকরণ অনুসূচনা করে দেখেন। আল্লাহ সেই আয়াতের মধ্যে বলছেন ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আশ্চর্য মুসলমান, আমরা সকালবেলা মুক্তবা দেব কি, মুক্তবা না দিয়ে ব্রিজে তারা দেওয়াই, ইন্টার গার্ডেনও দেওয়াই। বলে আমার সন্তান ইন্টার গার্ডেনে যে ইংলিশ মিডিয়াম শিখবে, সে আমেরিকা যাইবে, সে লন্ডন যাইবে, সে প্রেসিডেন্ট হইবে, সে কি করবে? গুড়ার আন্ডা করবে। এগুলো গিয়ে কোনো লাভ নাই, সব বেকার, সব বেকার। একমাত্র হলো দ্বীনি শিক্ষা হলো কার্যক্রম। ও মুসলমান, আপনাদেরকে আমি বলতে চাই, কুরআন শিক্ষার কারণে কি হয় জানেননি? কুরআন শিক্ষার কারণে জাহান্নামের এবং কবরের আযাব মাফ হয়ে যায়। আমার একটি ঘটনা মনে পড়ছে, ঈসা আলাইহিস সালাম এর জগতে সেই ঘটনা, ঈসা আলাইহিস সালামের যুগে সেই ঘটনা ঘটেছিল। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন হেঁটে চলে যাচ্ছিলেন, হঠাৎ দেখেন একটি কবরে আযাব, একটি কবরে জাহান্নামের আযাব। সেই কবরে, যুবকের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। ঈসা নবী চলে গেলেন হেঁটে। ঈসা নবী কয়েকদিন পর আবার সেই রাস্তা দিয়ে আসতেছেন, ওই কবরের পাশে আসলেন। ওই কবরে আজ দেখেন আর জাহান্নামের আযাব নাই, জাহান্নামের আযাব নাই। ওই কবর থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। ঈসা নবী আল্লাহরে কয়, আল্লাহ, কয়েকদিন আগে দেখলাম
যায় কবরের মধ্যে জাহান্নামের আগুন। এই কবরের যুবকের কবরে যা আযাব চলতেছে, কিন্তু আজ দেখি আযাব নাই, আযাব নাই। নবীরা জাহান্নামের কবরে যে জাহান্নামের আগুন জ্বলে সেটাকে আপনারা বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন। কারণ তারা ভিতরের চোখ যে চক্ষু দিয়ে সব দেখতে পান। গুনাহ নিয়ে গেলে কবরে জাহান্নামের আযাব হয়। এর সাক্ষ্য হলো একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মতের কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আবার কোন গুনাহগারের কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঈসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ কি ব্যাপার, কি ব্যাপার, আজ দেখি কবরের মধ্যে জাহান্নামের আগুন নাই, কবরের মধ্যে জাহান্নামের আগুন নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ঈসা নবী, আমি আল্লাহ তথা দুনিয়ার মানুষ বুঝবা না। আমি আল্লাহর কৌশল, আমি আল্লাহর হিকমত দুনিয়াবাসী বোঝার সম্ভব না। আল্লাহ বলেন, আর তারা চক্রান্ত করেছিল, আমি কৌশল করেছিলাম। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন কৌশলীদের শাস্তি দানকারী। কারণ আল্লাহ যদি কৌশলীদের বড় কৌশলী বলি, তাহলে এখানের মধ্যে একটা শিরক হয়ে যাবে, সেটা বলা যাবে না। এটা রূপক মাজাজ, হাকিকতি অর্থ তোলা যাবে না, মাজাজি অর্থ তুলতে হবে। কারণ যারা কৌশল করে এদেরকে শাস্তি দানকারী হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কে? হযরত ঈসা নবীকে আল্লাহ বলেন, ওরে ঈসা, তুমি কি জানো ওই যুবক যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে যায়, গিয়ে বলে, ও বিবি গো, আমার শরীর সাক্ষী দেয় আমি আর বেশি দিন বাঁচব না। আমার মন বলে আমি আর বেশি দিন বাঁচব না গো বিবি। তোমাকে একটা কথা বলি, তোমার রেহেমের মধ্যে, তোমার গর্ভের মধ্যে আমার যে সন্তান, ওই সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে কুরআনওয়ালা, আল্লাহওয়ালা বানাইবা। পরবর্তীতে দেখা গেল ওই ব্যক্তি মারা গেলেন। ওই ব্যক্তি মারা যাওয়ার পর ওই ব্যক্তির সন্তান যখন জন্মগ্রহণ করলেন, আস্তে আস্তে সন্তানটার বয়স যখন 4 বছর হয়ে 5 বছরে পদার্পণ করল, তখন ওই সন্তানটার মা মাদ্রাসায় নিয়ে সন্তানকে ভর্তি করিয়ে দিলেন। সন্তান মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। মাদ্রাসায় গিয়ে পরে উস্তাদেরা তাকে বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম পরে ফেরেশতারা কয়, আল্লাহ গো, এই বাচ্চাটা বিসমিল্লাহির রাহমানির রাহিম পরে
বলেছেন, কিন্তু ওই বাচ্চাটা যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, এই শব্দগুলোর মধ্যে, এই হরফগুলোর মধ্যে একটি হরফে যদি 10টি করে নাকি হয়, তাহলে এর অনেকগুলো হরফ তেলাওয়াত করেছে। আল্লাহ, এই বাচ্চাটা আমার তো এখন পর্যন্ত ওপেন করা হয় নাই, তাহলে এই বাচ্চাটা যে বিসমিল্লাহ পড়লো, এর সবগুলো আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, রে বাচ্চাটা কি বলেছে? ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও মালিক, বাচ্চাটা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই তো বাচ্চারা বলছে, আপনি নাকি করুণাময়, আপনি নাকি দয়ালু, আপনি নাকি অসীম দয়ালু, আপনার মতো করুণাময় আর কেউ নাই, আপনার মতো দয়ালু আর কেউ নাই গো মাবুদ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমাকে যে ওই বাচ্চাটা পরম করুণাময় বলছে, দয়ালু বলছে, ওই বাচ্চাটা কি আমাকে দেখেছে? ফেরেশতাগুলো বলেন, না আল্লাহ, আপনাকে তো দেখে নাই, না দেখে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। আপনি নাকি পরম করুণাময়, আপনি নাকি অসীম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওই বাচ্চাটার বাবা কোথায়? ফেরেশতারা বলেন, ওই বাচ্চাটার বাবা বলে কবরে। আপনি তো আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবুও তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি। ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, ওই বাচ্চাটার বাবার কবরে কি জাহান্নামের আগুন জ্বলতেছে? ফেরেশতারা বলেন, মালিক, ওই বাচ্চাটার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমি যদি করুণাময় হই, আমি যদি দয়ালু হই, আমি যদি রহমান হই, তাহলে কেন ওই বাচ্চাটার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলবে? ও ফেরেশতা, তাড়াতাড়ি যাও, ওই বাচ্চাটার বাবার কবরের জাহান্নামের আগুন নিভিয়ে দাও। সাথে সাথে ওই বাচ্চাটার জাহান্নামের কবরে জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হলো। ওরে ঈসা, তুমি কি জানো, যখন ওই বাচ্চাটা আমায় আল্লাহ রহমানুর রহিম বলেছে, ওই বাচ্চাটা আমাকে দেখে নাই, এই জন্য শুনেও নাই, আর সে শুধুমাত্র না দেখিয়ে আমি আল্লাহ রহমানুর রহিম বলেছে, আমি করুণাময়, আমি অসীম দয়ালু, এই জন্য ওই বাচ্চার বিসমিল্লাহ পড়ার খাতিরে, বিসমিল্লাহ পড়ার উসিলায় আমি ওই বাচ্চাটার বাবার কবরের জাহান্নামের আগুন মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। ওরে ঈসা, তুমি শুনে রাখো, যত কিয়ামত পর্যন্ত যত উম্মত, যত বান্দার বাচ্চারা এই আগুন আমি আল্লাহর নামে তেলাওয়াত করবে, দেখে না জেনে শুনে আমি আল্লাহকে বলবে আল্লাহ, আমাকে বলবে রহমানুর রহিম, আমাকে বলবে সত্তার, আমাকে বলবে জব্বার, আমাকে বলবে রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআন তেলাওয়াতের খাতিরে, ওই বাচ্চার খাতিরে, তার বাপ যদি কঠিন আযাবের মধ্যে থাকে, তাকে আমি মাফ করে দেব। কঠিনতা যদি থাকে, কঠিন ও আযাবের মধ্যে থাকলে আল্লাহ পাক মাফ করে দেবেন। কেন? ওই বাচ্চার উসিলায়। কোন বাচ্চার উসিলায়? দুনিয়াতে তুমি ইউনিভার্সিটিতে বিএসসি, বিএসসি, এইচএসসি ক্যাডার এগুলো বানাইলা, ওই বাচ্চার খাতিরে নয়, ওই বাচ্চার উসিলায় নয়, দুই বাচ্চার
আল্লাহর নাম লয়, কুরআন তেলাওয়াত করে, সেই বাচ্চার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের জাহান্নামের আগুন মাফ করে দেবেন। কিন্তু আমরা বুঝি না, কয়জন বুঝি, বুঝার চেষ্টাও করি না। বক্তব্য ছেলে মেয়েদের পাঠাই নাকি না পাঠাই, আমরা গিন্টার গার্ডেনও পাঠাই, ইংলিশ মিডিয়ামও পাঠাই। এই যে রমাদানের মাস আসতেছে, কয়জন শিক্ষক, কয়জন মা বাবা তার পিতা, কয়জন পিতা মাতা তার সন্তানকে এই রমাদানের মাসে দারুণ কেরাতে দিয়ে কুরআন শিক্ষা করাবে। আমার তো মনে হয় শিক্ষা করাবে।